সকালে ঘুমাচ্ছি, এমন সময় ভূমিকম্প। আমি এক লাফে খাট থেকে নেমে ঘর থেকে বের হব, এমন সময় তাকিয়ে দেখি যে ভূমিকম্পটা আর ভূমিকম্প না, ওইটা আমার মোবাইল ফোনের শব্দ। কারণ মোবাইল সাইলেন্ট করা ছিল। পরে দেখি যে আমার বন্ধু আশিকের কল। তারপর রিসিভ করলাম। হ্যাঁ বল। ওই শালা কয়টা ফোন দিচ্ছে। আর বলিস না, খুব লম্বা কাহিনী, পরে বলমনি। এখন কি হয়েছে তাই বল। সানিকে আমাদের বিরোধী দল ধরে নিয়ে গিয়েছে। সানি হলো আমার আরেক বন্ধু। কি বলছিস? তুই ফোন রাখ, আমি এখনই আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ও, আমার পরিচয়টাও তো আপনাদের দেওয়া হলো না। আমি মাহিন, এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। মা বাবার একমাত্র ছেলে। আর আমার বাবার বিদেশে ব্যবসা, তাই সে বিদেশে থাকে। আর মা গৃহিণী। বাকিটা না হয় পরে জেনে নেবেন। দীর্ঘ 30 মিনিট পর ফ্রেশ হয়ে বের হলাম। রুম থেকে বের হব, সেই সময় আম্মুর অবস্থান। কি হলো আম্মা, কিছু বলবা? ভাবছি কি ভাবছো? ভাবছি আজ সূর্যটা কোন দিকে উঠেছে। কেন হঠাৎ এই কথা? তুই এত সকালবেলা ঘুম থেকে উঠলি? না আম্মা, একটু কলেজে কাজ ছিল, তাই। ও, হুম। আচ্ছা থাকো, আমি আসি। আল্লাহ হাফেজ। কেন নাস্তা করবি না? না, বাইরে করে নেব, এখন সময় নেই। এ বলে চলে আসলাম। কলেজের গেটের সামনে গিয়ে দেখি আশিক দাঁড়িয়ে আছে। কি রে, কই ওরা সব? ওই দিকে। পরে বাইকটা রেখে দিয়ে আমরা ওদের ওখানে যাচ্ছি। কোনো কথা নেই, আমি শুধু উড়াধুরা মাইল শুরু করছি। পরে ওদের যে লিডার, ও কলেজের ভিতর এক দৌড়, আমি ওর পিছে পিছে দৌড়। পরে ওকে ধরার পরে যে মারতে যাব, তখনই কে যেন আমাকে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমি তাকিয়ে দেখি কাজল টানা দুটি চোখ, লাল একজোড়া ঠোঁট, আরো ইত্যাদি ইত্যাদি। মেয়েদের সম্পর্কে আর কিছু জানি না তো, তাই আর কি। ওই হ্যালো, আমি আবুলের মতো হা করে তাকিয়ে আছি, কোনো কথাই বলছি না। কানে শুনতে পান না নাকি? বেয়াদ্দপ, বকাটে পোলা। মেয়েটা এগুলো বলছে, আর আমি আবুলের মতো হা করে তাকিয়ে আছি। তারপরে আমার বন্ধুরা আমাকে ওখান থেকে টেনে নিয়ে আসে। তারপর আমরা সবাই ক্যাম্পাসে বসে আছি। কি সুন্দর মেয়েটি, চোখ দুটা কি সুন্দর, ঠোঁট দুটো ওয়াও, পুরো একটা পরী। কেন বন্ধু, মনমের লাড্ডু ফুটা? হা ভাই হা। ওরে বাবারে। আশিক, মেয়েটির খোঁজ লাগা। ওকে। তারপর আমরা যে যার বাড়িতে চলে গেলাম। টানা এক ঘুম, ঘুম থেকে উঠে দেখি সানি ফোন দিছে। বল কি হয়েছে? দোস্ত, একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ তাই বল। আগে 500 টাকা দে। শালা, এমনি কাজা ঘুম নষ্ট করে দিছিস, আবার বলছিস 500 টাকা দিতে? কেন দিব? পারবো না। বললে বল, না বললে নাই। আমি ফোন রাখলাম। ফোন রাখার আগেই সানি বলে উঠলো। কলেজে ওই মেয়েটির নাম্বার পেয়েছি। বলেই সানি ফোন কেটে দিল। আমি আবার ওকে ফোন দিলাম। রিসিভ করেই, হ্যালো, কে বলছেন? ওই শালা, মজা করিস না। সরি, আমার কোনো বোন নাই যে আমি আপনার শালা হব। ওই শালা, মজা লস আমার সাথে? 500 টাকা কিন্তু দিব না। ও হ্যাঁ, তুই তো মাহিন, আমার জানের জিগার। বল দোস্ত, কি বলবি? আগে নাম্বার দে, টাকা দিচ্ছি। আমি নগদে বিশ্বাসী। ওকে, বিকাশে পাঠাচ্ছি। ওকে, খরচ দেয়া দিস কিন্তু। ওকে, কিছুক্ষণ পর। কি রে, টাকা গেছে? হুম। তাহলে নাম্বার দে। তারপর হঠাৎ করে আশিক বলে উঠল। আগে রফিক মামার দোকানে আয়, তারপর। ওকে। তারপর ফ্রেশ হয়ে বাইকটা নিয়ে চলে গেলাম ওদের কাছে। গিয়ে দেখি হারামি দুটা সিগারেট খাচ্ছে। খাও, ভালো করে খাও। খাবই তো, এই টাকাটা আমাদের খুব কষ্টের টাকা। কি, আমার কাছ থেকে টাকা নিয়ে বলছিস কষ্টের টাকা? তুই কখন টাকা দিলি? টাকা তো দোকানদার দিল। ওকে, ভালো, এবার নাম্বার দে। নে, ওঠা নাম্বার। বল। সত্যি ওই মেয়ের নাম্বার তো? কেন বিশ্বাস হয় না? কিভাবে বিশ্বাস হবে, তোরা যে হারামজাদা। বাজে কথা না বলে ফোন দে, তাহলে বুঝবি। তারপর আর কোনো কথা না বলে ফোন দিলাম। রিং হচ্ছে। কিছুক্ষণ পর ওপার থেকে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ধুর, বলেই ফোনটা কেটে দিল। কিরে, কি বললো? কিছুই না। মানে? মানে আমি কোনো কথাই বলিনি। তাহলে শালা এতক্ষণ কি করলি ফোন দিয়ে? আরো একবার দে দেখি ফোন। না, মানে আমার খুব ভয় করছে।
তুই কি মেয়ে নাকি? কি বললি তুই? তুই আমার ইগো হট করছিস। দেখ আমি এখনই ফোন দিচ্ছি। তারপর আবারও ফোন দিলাম, রিং হচ্ছে। রিসিভ করতেই ওপার থেকে বলে উঠলো, হ্যালো, কে বলছেন? জি মানে আমি একজন মানুষ। তো আমি কি বলেছি যে আপনি গরু ছাগল? কি বললেন? কেন, কানে কি কম শোনেন নাকি? কানে কম শুনতে যাবো কেন? বাজে না বকে আপনি কে তাই বলুন। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। তাই নাকি? জি। বলবো না আমি কে। না বললে নাই। এ বলেই ফোনটা কেটে দিল। পরে আমি হাসছি। পাগল হয়ে গেলি নাকি? আরে না, শোন তোরা দুজন, মেয়েটির খোঁজ নিয়ে দেখ কোন ইয়ারে পড়ে। ওকে। কিরে আশিক, কথা বলছিস না কেন? ওকে। তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর যে যার বাড়িতে চলে গেলাম। সকালে দেখি আবারও সেই ভূমিকম্প, কিন্তু আজ আর দৌড় দিলাম না, কারণ আজ জানি যে এটা আমার ফোনের শব্দ। পরে দেখি যে 10টা বাজে। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বাইকটা নিয়ে চলে আসলাম কলেজে। কলেজের ক্যাম্পাসে দেখি হারামি দুটো বসে বসে সিগারেট খাচ্ছে। আমি বাইকটা নিয়ে ওদের কাছে গিয়ে বাইকটা ব্রেক করলাম। আমাকে দেখেই সানি বলে উঠলো, আর সূর্য কোন দিকে উঠেছে? বাজে না বকে একটা সিগারেট দে। নে ধর। এমন সময় দেখি কিছু মেয়ে আমাদের ওইখান দিয়ে যাচ্ছে, আর আমাদের বলছে ফালতু পোলাপাইন। এ শুনে স্থানীয় আশিক খেপে গিয়ে ওদের সাথে ঝগড়া করছে। এমন সময় দেখি আমারটা, ও থুক্কু মানে ওই কলেজের ওই মেয়েটি। আমি দেখা মাত্রই হাতের সিগারেটটা ফেলে দিলাম। তখন মেয়েটা বলে উঠলো, আপনাদের লজ্জা লাগে না কলেজের ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছেন? আমি তো আবুলের মতন হাঁ করে তাকিয়ে আছি। তারপর আমারটার একটা বান্ধবী বলে উঠলো, ওই মিয়া, এমনি তাকিয়ে আছেন কেন? তাতে আপনার কি, আপনার দিকে কি তাকাইছি? তারপর আমারটার একটা বান্ধবীকে ডাক দিলাম, ওই আপু শোনো। আপনার কথা কেন শুনবো? চকলেট খাবে? খাবো। কি করতে হবে? আচ্ছা ওই মেয়েটির নাম কি? আমারটাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললাম। ও এই কথা। হুম। আগে 500 টাকা দাও, তারপর। মাহিন, কোনো টাকা দিবি না ওকে, আমি খোঁজ এনে দিব। তাহলে তো ভালোই, আমি তাহলে যাই। না না, কেন যাবেন, আমি টাকা দিচ্ছি। দিস না। আমি বলেছি না যে তোকে আমি মেয়েটার খোঁজ এনে দিব। হ্যাঁ, কত জেনে দিবা তা আমার জানা আছে, চুপ থাক। বলে মানিব্যাগটা বের করে মেয়েটিকে 500 টাকা দিলাম। এইবার বলো। বলেছি। ওই মেয়েটির নাম মায়া, অনার্স 3য় বর্ষে পড়ে। কি, অনার্স 3য় বর্ষে পড়ে? হুম। আচ্ছা তুমি এখন যাও। আচ্ছা, আরো কিছু জানতে হলে আমাকে ডাকবেন। আর দরকার হবে না। পরে মেয়েটি চলে গেল, আর হারামি দুইটা মানে আশিক আর সানি হাসছে। ওই থামবি তোরা, নাকি উত্তম মাধ্যম দিতে হবে? পরে দুইটার হাসি থামলো। তারপর আমরা আর ক্যাম্পাসে না বসে থেকে কলেজে ঢুকতে যাব। এমন সময় ওই দিনের ওই আমাদের শত্রুরা আমাদেরকে মারবে বলে কলেজে ঢুকবে। সবার আগে এই দৃশ্যটা সানি দেখে বলে উঠলো, দোস্ত ওই দেখ, হিয়ারারা। আমি হাতের কাছে কিছু না পাওয়ায় প্রথমটাকে মেরে ওর হাতের হট স্টিকটা নিয়ে উড়াধুরা মার শুরু করে দিলাম। সানি আর আশিকও মার দিচ্ছে। অবশেষে হীরা দৌড়ে কলেজের ভিতরে দৌড় দিল। আমি ওকে ধরা মাত্রই মার দিচ্ছি। পরে আবারও ওই মেয়েটি মানে মায়া এসেই। আমি আবুলের মতো হা করে তাকিয়ে আছি। মায়া ঠাস ঠাস করে দুইটা মেরে দিল। কি দিল তা তো আপনারা বুঝতে পারছেন। ও না থাক, বলেই দেই, ঠাস ঠাস করে দুইটা কি দিল। না বললে যদি আপনারা আবার কিস ভেবে নেন তাহলে তো আবার সমস্যা। ঠাস ঠাস করে দুইটা চর মারলো আর বলল, ওই লজ্জা করে না কলেজে মারামারি করেন? আমি তো আবুলের মতো হা করে তাকিয়েই আছি। ফালতু কোথাকার। এই যে ভাবি, আপনার কথা ভুল হচ্ছে। ওই কি বললি তুই? আমি তোর কিসের ভাবি? সরি আপু, ওর একটু বুঝতে ভুল হয়েছে। বুঝতে ভুল হবে কেন? চোখ নাই কপালে? ওই হ্যালো, এত দেমাগ দেখাচ্ছেন কেন? কেন দেখাচ্ছি জানেন না? কিভাবে জানবো? ধুর, ফালতু ছেলে পেলে। এ বলে মায়া চলে গেল। আমার মাথাটাও খুব গরম হয়ে গেল। চল তোরা, সানিয়া রাশিকে বললাম। পরে কলেজ থেকে চলে আসলাম। 1 ঘন্টা পর মায়া আমার কাছে আসছে, এসে আমাকে বলছে, ওই শুনুন। কি বলুন? সিগারেটটা আগে ফেলুন। কেন আপনার কথা শুনবো? সরি। কেন? তখন আপনার সাথে আমার ওরকম আচরণ করা ঠিক হয়নি, তাই। একটু আগেই জানতে পারি যে ওরা আপনাকে মারার জন্য এসেছিল, তাই আপনি ওদের মেরেছেন। ও আচ্ছা।
তাহলে আপনি আমাকে মাফ করেছেন? না, কেন? করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আই লাভ ইউ। তোর এত বড় সাহস, তুই আমাকে প্রপোজ করিস? এ বলেই ঠাস করে একটা বসিয়ে দিল আর বলতে শুরু করে দিল, তোর কাছে এসে আমার সরি বলাটাই ভুল হয়ে গেছে। তুই আসলে একটা ফালতু পোলা। এ বলে মায়া আবার চলে গেল। বাদ দে দোস্ত, চল আমরা আড্ডা দিই। না, কেন রে, আজ না তোর না আজকে পার্টি দেওয়ার কথা ছিল? বাদ দে, আজ না, অন্য কোনো দিন। এ বলে আমি ওখান থেকে চলে আসলাম বাড়িতে। আমি রাতে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। সকাল 12টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সানি আর আশিকদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। পরে যে যার বাড়িতে চলে আসলাম। এভাবে 1 মাস কেটে গেল আর মায়াকেও ভুলে গেলাম। কিন্তু একদিন আম্মু এসে ডাকছে। মাহিম, মাহিম বাবা ওঠ। কি হলো আম্মা, এত সকাল সকাল ডাকছো কেন? তুমি তো আমাকে এত সকাল সকাল ডাকো না, তাহলে আজ হঠাৎ ডাকছো যে? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হ। কেন আম্মা, কোথাও যাবে নাকি? কোথায় যাবা? যাবো এক জায়গা। হ্যাঁ, তোর ওই 2টা বন্ধুকেও আসতে বল। ওদের আবার কেন? আসতে বল, দরকার আছে। আচ্ছা। পরে হারামি দুটোকে ফোন দিলাম। কি রে? কে? ওই শালা। আরে আমি স্বপ্ন দেখছি না তো? কেন? তুই আজ আমাকে ফোন দিছিস সকাল সকাল? আগে তো কোনোদিনও দিসনি। আমরাই খালি তোকে ফোন দিয়েছি, আর আজ হঠাৎ? বাজে বকা বাদ দে, ভালো করে শোন আমি কি বলি। কি বল? তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আশিককে একটা ফোন দে আর বল মাহিনা আজ একটা বিশাল পার্টি দেবে। মিথ্যে কথা বললাম, না হলে হারামি দুটো আসবে না। কি বলিস, সত্যি তো? আরে হ্যাঁ। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আর আশিক 30 মিনিটে আসছি। ওকে। 30 মিনিট পর হারামি দুটো হাজির। কি রে দোস্ত, কিসের পার্টি? আছে একটা পার্টি, গেলেই বুঝবি। ওকে, তাহলে চল। একটু অপেক্ষা কর। কেন রে? আরে আম্মাকে আসতে দে। কেন রে, আন্টি আবার কই যাবে? আম্মা একটু বাইরে যাবে, তাই একসাথেই যাই। আরে বাবারা, তোমরা চলে আসছো? জি আন্টি। এ বলে আমরা গাড়িতে গিয়ে বসলাম। সানি ড্রাইভ করছে আর বলছে, কি রে, আন্টি নাকি কই যাবে? যাচ্ছে না কেন? আরে দোস্ত, আম্মা তো আমাদের সাথেই যাবে। কই যাবে? আম্মার বান্ধবীর বাড়িতে। ও, তাহলে আন্টিকে নামিয়ে দিয়ে আমরা পার্টিতে যাব, তাই না? আবারও মিথ্যে বললাম। কিছুক্ষণ পর আম্মার বান্ধবীর বাড়িতে এসে আম্মার নামলো আর আমাদের বলল। কিরে, নামছিস না কেন? আশিক আর সানি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আর বলছে, এইটা তো পার্টি। সরি রে দোস্ত। দুধ শালা। তুই শালায় আসলেই ফালতু। ওই দিন মায়া বলেছে। তুই আবার ওর কথা মনে করিয়ে দিলি। সরি রে দোস্ত, মুখ ফসকে বেরিয়ে গেছে। ইটস ওকে। তারপর আম্মা বলল, কিরে, তোরা নামবি না নাকি? নামছি আম্মা। তারপর আমরা সবাই গাড়ি থেকে নামলাম। নেমেই দেখি একটা মহিলা আম্মার কাছে দৌড়ে আসছে। মনে হচ্ছে এটাই আম্মার বান্ধবী। কেমন আছিস তুই? ভালো ছিলাম না, এখন তোকে দেখে মনটা ভালো হয়ে গেছে। এইটা বুঝি আমার জামাই? আশিক আর সানি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। চল বাড়িতে যাই। চল। আসো বাবা, ভিতরে আসো। চল রে তোরা। আমাদের বলল। তারপর আমরা ভিতরে গেলাম। বসো বাবা। তারপর আমরা বসলাম। জামাই। ওই চুপ থাকবি তুই। তারপর সানি চুপ হয়ে গেল। আচ্ছা বান্ধবী, আমার বৌমা কই? আরে, মেয়ের একটু রেডি হতে সময় লাগে। আচ্ছা তুই একটু বস, আমি দেখে আসছি মেয়ের কদ্দূর। আচ্ছা যা। তারপরে আমার বান্ধবী চলে গেল। আচ্ছা দোস্ত, আমি কিছু বুঝছি না। ওই মহিলাটি তোকে জামাই বলছে কেন, আর আন্টি তার মেয়েকে বৌমা বলছে কেন? ঠিক বলছিস তো, দাঁড়া আম্মাকে জিজ্ঞেস করি। আম্মা। কি বাবা? আম্মা, আমি কিন্তু কিছুই বুঝতেছি না। কি বুঝিস না? ওই মহিলাটা, মানে তোমার বান্ধবী, আমাকে জামাই বলছে কেন, আর তুমি তার মেয়েকে বৌমা বলছো কেন? ছি মাহিম, তুমি আমার বান্ধবীকে ওই মহিলা বলছো কেন? সে তোমার শাশুড়ি, আর তোমার বউ মানে তো আমার বৌমা, তাই না? মানে সে আমার শাশুড়ি হতে যাবে কেন? তোমার বউয়ের মা তোমার কি হবে? কি? আমার বউ মানে? এখানে বউ আসলো কোথা থেকে? আজকে এখানে আসা কেন জানো? তোমার বান্ধবীর সাথে দেখা করার জন্য। আর কি জানো?
আর কি হবে? আজ তোমার বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছি। কি? জি। এই কথা বলা মাত্র সানি আর আশিক আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি বলছো এগুলো? আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি, আমার দুধের দাঁতই তো পড়ে নাই, আর তুমি আমাকে বিয়ে দিতে চাচ্ছ? না, তোমার দুধের দাঁত পড়ে নাই। আগে যখন ছোট ছিল তখন শুধু বিয়ে করতে চাইতিস, আর এখন বলছিস বিয়ে করবি না। তখন ছোট ছিলাম, তাই বুঝতাম না, তাই বলতাম। বেশি কথা বলিস না, চুপ থাক। আমি কিন্তু আব্বুকে বলে দেবো যে তুমি আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছ। তোমার আব্বু জানে সবটা, তো বলে লাভ নেই। কি? শেষ পর্যন্ত আব্বু আমার সাথে বেইমানি করলো? ও আল্লাহ, আমারে উঠায় লও। চুপ। দোস্ত, তোরা একটু আম্মুকে বোঝা। দেখ দোস্ত, আন্টি যা করেছে তাতে তো ভালোই হবে। দোস্ত, না করিস না, অনেক দিন হয়ে গেল কোনো দাওয়াত খাই না। তো তুই বিয়ে কর, আমরা দাওয়াত খাবো। ধুর শালা, তোরাও বেইমান। আমি বিয়ে করলেও তোদের দুজনকে দাওয়াত দিব না। তাতে কোনো সমস্যা নেই, আমরা বিনা দাওয়াতে চলে আসবো। চিন্তা করো না তোমরা, এই আন্টি আছে তো, তাই না? আমি তোমাদের দাওয়াত দিব। কিন্তু আমি বিয়ের পর বউকে খাওয়াবো কি, সেটাও তো দেখতে হবে, তাই না? তা না দেখেই আমাকে নিয়ে আসছো বিয়ে দেওয়ার জন্য। তা তোমার চিন্তা করা লাগবে না, সেটা আমি আর তোমার আব্বু বুঝবো। আম্মা, তোমার দুহাই লাগে, আমাকে ছেড়ে দাও। চুপ চুপ, কান্না করিস না। না, আমি কান্না করব। আমার এইদিকে এরকম অবস্থা, আর ওইদিকে হারামি দুটা খিলখিল করে হাসছে আর মিষ্টি খাচ্ছে। তোরা কিসের দোষ রে? আমি বিপদের মধ্যে আর তোরা আরামে মিষ্টি খাচ্ছিস। তুই বিপদে মানে? কই, কোনো বিপদ তো আমরা দেখছি না। তাহলে কি দেখছিস? আমি তো দেখছি এক বিশাল দাওয়াত। ধুর শালা। এর মধ্যেই আমার আজরাইল ও থুক্কো মানে মেয়ে চলে আসলো। মেয়ে এসেই দেখি আম্মাকে পা ছুঁয়ে সালাম করলো। তারপর মেয়ে গিয়ে সোফাতে বসলো। তারপর মেয়ে আমাকে সালাম দিল। আসসালামু আলাইকুম। মেয়ে সালাম দিয়ে আমার দিকে তাকালো। মেয়ে অবাক। আমি যখন তার জবাবের উত্তর দিব তখন আমিও অবাক। সানিয়ার আশিক তো হাঁ করে তাকিয়ে গেছে। ওই যে লোকে বলে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, সেটা ঘটলো আমার সাথে। কেন তা আপনারা জানেন। ও, আপনারা আবার জানবেন কিভাবে? আমি কি আর আপনাদের বলছি নাকি যে আপনারা জানবেন? আর আপনারাও দেখি পাগল। এই আমি পাগলের মতন বাজে বকছি, এগুলো আবার আপনারা কেন শুনছেন? একটু টেনে নিন। ও হ্যাঁ হ্যাঁ, আপনারা কিন্তু আবার রাগ করবেন না প্লিজ। আপনারা রাগ করলে তো আর আমার গল্পগুলো কেউ শুনবে না, তখন কি হবে? আচ্ছা, দুষ্টুমি করছিলাম, এখন গল্পে আসা যাক। আমি তো অবাক, মেয়েটিও অবাক। আর অবাক হওয়ার কারণটা হচ্ছে মেয়েটা আর কেউ না, মায়া। কিছুক্ষণ পর, বাবা, মেয়েটি তোমাকে সালাম দিচ্ছে, সালামের জবাব দাও। ওয়ালাইকুম আসসালাম। এরপর মায়ের মা বলল, মায়া, তুমি মাহিনকে পুরো বাড়িটা একটু ঘুরিয়ে দেখাও। আচ্ছা। যাও বাবা, মায়ার সাথে যাও। জি মানে, আসলে আমি খুব লজ্জা পাচ্ছি, কিন্তু কাকে বোঝাবো এই কথাটা? যা বাবা। আসুন। আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে। আমি না পারছি সইতে, না পারছি কিছু কইতে। তারপর আর কি করার, গেলাম মায়ের সাথে। উপরে গিয়েই মায়া বলতে শুরু করে দিল, তোকে তো আমি জীবনেও বিয়ে করব না। আমি মনে হয় আপনাকে বিয়ে করার জন্য নাচতে নাচতে চলে আসছি। আইছিসি তো। আমি নিজেও জানতাম না যে আজ মেয়ে দেখতে আসছে, এখানে এসে জানছি। তুই তো 420 ফালতু। আমি না, নিজের চোর একটা। ভালো মানুষকেও চোর ভাবে। ওই যে কথায় আছে না যে চোরের মন পুলিশ পুলিশ। চুপ, আসলেই তুই ফালতু। এভাবে কিছুক্ষণ ঝগড়া করলাম। তারপর, কফি খাবি? জি না, আমি আমার শত্রুর হাতে কিছু খাই না। কি? তাহলে চর খাবি? আমি কিন্তু আম্মাকে বলে দিব। কি বলবি? যে মাইয়া আমাকে মারছে? তাহলে তো সবাই হাসবে। আমি চুপচাপ। তারপর কে যেন একজন এসে বলছে, আপা, আপনাদের কথা হয়েছে? হলে আম্মা আপনাদের নিচে আসতে বলছে। আচ্ছা। এরপর মায়া বলছে, চল আমার রুম দেখাই তোকে। থাক, আমার দেখার কোনো ইচ্ছে নাই। হবু বউয়ের রুম দেখবি না তা কখনো হয়? চল। কি হবু বউ? আমি তো আপনাকে বিয়েই করব না। তাহলে নিচে গিয়ে বল। তা সম্ভব না, আপনি গিয়ে বলেন। কেন বলবো? আমি তো রাজি। মানে? তোর বোঝা লাগবে না,
তারপর ওর রুম দেখিয়ে নিচে গেলাম। গিয়েই মায়া বলছে, আন্টি আমি রাজি, আর আপনার ছেলেও রাজি। আলহামদুলিল্লাহ। আমি তো না পাচ্ছি কইতে, না পাচ্ছি সইতে। তারপর আংটি পরাতে বলল। আমার তো কিছুই করার নাই। মায়াও কি শয়তান, হাত বাড়িয়ে দিচ্ছে। তারপর আংটি পরিয়ে দিলাম। মায়াও কি খুশি। তারপর আমরা চলে আসলাম। গাড়িতে বসে আছি, হারামি দুটো হাসছে। তারপর রাতে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার গেম খেলছিলাম। তার মধ্যে আনমোন নাম্বার থেকে খালি ফোন আসছে। আমি খালি কেটে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার ফোন আসলো। রিসিভ করতেই ওপার থেকে, কুত্তা, কয়টা ফোন দিচ্ছি, তুই ধরিসনি কেন? কে আপনি? তোর বউ। মানে মায়া? কুত্তা, কয়টা ফোন দিচ্ছি, তুই ধরিসনি কেন? আমি ফ্রি ফায়ার খেলছিলাম তাই। কি, আমার থেকে তোর গেমটা বড় হয়ে গেল? আপনার থেকে আমার গেমটাই বড়। আমি খালি একবার আসি, তখন তোর আমি গেম বের করছি। তাই নাকি? দেখা যাবে। ফ্রি ফায়ার আমার জান, কেউ কেড়ে নিতে চাইলে তাকে মৃত্যু করবো দান। সিনেমার ভিলেন মিশা সওদাগর ডায়লগটা মারলাম। তোর কাছে ফ্রি ফায়ার জান, আর আমি কি? আপনি আমার কাছে একটা ডাস্টবিন। তাই না? কালকে তোকে বুঝাবো। আচ্ছা দেখমনি। বাজে বকা বাদ দিয়ে বল, ডিনার করছিস? না করিনি। কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই করি নাই। তা ইচ্ছে নাই কেন? আমি এত তাড়াতাড়ি খাই না মফিজদের মতো। কি, আমি মফিজ? হতেও পারেন। তোকে এখন কাছে পেলে আমি যে কি করতাম। কাছে পেলে কি করতেন? কিস করতেন নাকি? কেন, কিস খাওয়ার এত শখ? যা ডিনার করে আয়, আমি কিস দিব। থুথু, আমার বয়ে গেছে আপনার কাছ থেকে কিস খাওয়ার। আসলেই 420 ফালতু। আমি 420 ফালতু না, আপনি। তুই। আপনি। এভাবে প্রায় 1 ঘন্টা ঝগড়া করার পর মায়া ফোন কেটে দিল আর বলল, ওকে বাবু, গুড নাইট। কি? আমি বাবু? আমাকে দেখে বাবু মনে হয়? আমি চাইলে মায়াকে বাবু দিতে পারি, আর আমাকে বলে নাকি আমি বাবু। তারপর ডিনার করে শুয়ে পড়লাম। সকালে মেয়ের কণ্ঠে ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি মেয়েটা আর কেউ না, মায়া। দেখো মায়া, কালকে সারা রাত খুব বিরক্ত করছো, আর এখন স্বপ্ন এসে বিরক্ত করছো। ওঠ ওঠ, এটা স্বপ্ন না, সত্যি। কি? তাড়াতাড়ি ওঠ। এখন না, পরে। ওঠ। পরে। ওঠ, না হলে কিন্তু আবারও বিরক্ত করব। ধুর। তাই না? এ বলে মায়া আমাকে একটা চিমটি কাটছে। আমি সহ্য না করতে পেরে উঠলাম। এই তো বাবু, লাইনে এসেছো। যাও এখন গিয়ে রেডি হও। আমি রেডি হব কেন? শপিং এ যাব। আমি যেতে পারবো না, আমার কাজ আছে। যেতে পারবি না? না। আর একবার বলুন, যাবি কিনা? না বলছি না। তারপর মায়া আম্মা আম্মা করে ডাকছে, আর আমি তো মনে করছি মায়ের আম্মুকে ডাকছে। পরে তাকিয়ে দেখি যে আমার আম্মাকে ডাকছে। কি হয়েছে বৌমা? দেখুন আম্মা, ও আমার সাথে যেতে চাইছে না। মাহিম, যাও রেডি হয়ে আসো। মেয়েটা কত সকালে আসছে, তোমার সাথে একটু বের হবে তাই। কিন্তু আম্মা। আমি কোনো কথা শুনতে চাই না। পরে আর কি, এ বলে আম্মা চলে গেল। আমিও রেডি হতে চলে গেলাম। প্রায় 30 মিনিট পর রেডি হয়ে বের হলাম। ওই, এগুলো কি পড়ছিস? কেন, আমার যেটা ভালো লেগেছে সেটাই পরছি। তো কি, আমি এমনি এমনি ফালতু বলি? তার প্রমাণ তুই এখন দিলি। কিভাবে? এই যে ফালতু ছেলেদের মতো পোশাক পরছিস। তারপরে মায়া আমার আলমারি খুলে একটা শার্ট আর প্যান্ট বের করে পরতে বলল। পারবো না। তারপর মায়া আমাকে জোর করে টয়লেটের ভিতর নিয়ে গেল আর বলল, নিজে নিজে পরবি নাকি আমি জামা কাপড় খুলিয়ে দিয়ে পরিয়ে দেব, কোনটা? আমি নিজেই পরবো, আপনি বাইরে যান। এই তো, গুড বাবু। এ বলে চলে গেল হারামজাদি। ওর একটা নামও দিয়েছি আমি, হারামজাদি। খুব সুন্দর না নামটা? তারপর আমি 10 মিনিট পর রেডি হয়ে বাইরে চলে আসলাম। হারামজাদি, ও থুকু মানে মায়া। এবার সব ঠিকঠাক। চলো বাবু, আগে ব্রেকফাস্ট করে নি, তারপর বের হব। চলো। আমি তোর কথা শুনে খালি রাগে ফুলছি। রাগ দেখালে কিন্তু বলে দিব আম্মুকে তুই কলেজে মারামারি করিস,
আর সিগারেট খাস। না না, আর রাগ দেখাবো না, চলেন। তাহলে চলো। তারপর ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর আমি আর মায়া বের হব। কি হলো, তুই বাইক নিবি না? বাইক নেওয়া লাগবে কেন? তাহলে যাবো কিভাবে? কেন, রাস্তায় কি আর কোনো গাড়ি নাই? যা গিয়ে বাইক নিয়ে আয়। পারবো না। তাহলে আমাকে বলবো সবটা? এই না না না, প্লিজ, আমি বাইক আনছি। এই তো পথে আইছো, যখন সোজা আঙুলে কাজ না হলে তখন আঙুলটা একটু পাকাতে হয়। আমি ওর কথা এখানে রাখছি, না পারছি কইতে, না পারছি সইতে। আবার রাগ দেখাচ্ছিস? ডাকবো কি আমাকে? না, যাচ্ছি। তারপর আমি গেলাম, গিয়ে বাইক আনলাম। ওঠেন। তারপর হারামজাদিটা উঠে ও থুক্কো মানে মায়া আমাকে জড়িয়ে ধরে আছে। এই যে আমাকে ছেড়ে বসেন। আমি যদি তোকে না ধরি তাহলে তো আমি পড়ে যাব, আর পড়ে গেলে মরে যাব, আর মরে গেলে তোকে বিয়ে করবে কে? কেন, দেশে কি আর কোনো মেয়ে নাই নাকি? আছে, কিন্তু বাংলাদেশের কেউ তোর সাথে তার মেয়েকে দিবে না। তাহলে আপনাকে আমার সাথে দিচ্ছে কেন আপনার মা বাবা? কারণ তোর মায়ের সাথে আমার মা বাবার খুব ভালো সম্পর্ক, তাই। বাদ দেন তো, আর ভালো লাগে না। তারপর মায়া আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আমাকে তুই যদি তোকে জড়িয়ে ধরতে না দিস তাহলে কিন্তু আমি আম্মাকে ডাক দিলাম। না না না, ধরেন। তারপরে মায়া আমাকে খুব জোর জড়িয়ে ধরলো। ও প্রাণের স্বামী গো, গাড়িটা স্টার্ট দাও। এই, ভুলেও স্বামী বলবেন না। আমার স্বামীকে আমি স্বামী বলবো না তো কে বলবে? অন্য কেউ? আমার বউ বলবে আমাকে স্বামী। আমিই তো তোর বউ। জি না। জি হ্যাঁ, আর একবার আমাকে বিরক্ত করলে কিন্তু আমি আম্মাকে ডাক দিব। থাক, আর বলবো না। এ বলে আমি বাইক স্টার্ট দিলাম। এরপর শপিং মলে গেলাম। চল ওইদিকে যাই। বলে হাত ধরে মারলো এক টান। দেখো তো এই ড্রেসটা আমাকে কেমন লাগছে। সুন্দর। এইটা প্যাক করে দিন। বিল দে। আমি কেন দিব? কেন দিবি না? না। আচ্ছা, আমি আম্মাকে গিয়ে বলবো যে তুই আমাকে শপিং করিয়ে দিসনি, আর সাথে এও বলবো যে তুই কলেজে গিয়ে কি করিস। চুপ চুপ, কত টাকা? এই তো বাবু লাইনে আসছো, বেশি না, মাত্র 2500 টাকা। কি এত? কেন, বন্ধুদের সাথে থাকলে কত টাকা ফোরাও, আর এখন 2500 টাকাকে বলছো এত? বেশি কথা বলো না, টাকা দে। টাকা নাই, কার্ড আছে, চলবে? চলবে মানে দৌড়বে। এরপর মায়া কার্ড নিল। তার কিছুক্ষণ পর দেখি একটা টি শার্ট এনে আমার মাপ নিচ্ছে। তারপর প্যাক করে নিল আর টাকাটাও নিজের থেকেই দিল। আপনার কাছ থেকে টাকা কেন দিলেন? আমার ইচ্ছে তাই। অন্যের দেওয়া কিছু আমি নেই না। তাই না? নিবি না? না। তাহলে মনে হচ্ছে আমাকে বলে দিতেই হবে। আরে না না, কে বলছে নিব না? অবশ্যই নিব। তারপর আর কিছু কেনার আছে? আরো? আর কি? বেশি কিছু না, একটা কানের দুল। ওকে, তাহলে চলেন। চল। এরপর কসমেটিক দোকানে গেলাম। ও অনেক রকম কানের দুল দেখছে। আমিও একটা কানের দুল দেখছিলাম, আমার বেশ পছন্দ হয়েছিল। আর তখন তা দেখে মায়া বলল, ওয়াও, তোমার এত সুন্দর চয়েস। এই যে ভাইয়া। জি আপু, বলেন। এইটা বের করুন। এই নিন। মাহিন, আমাকে একটু পরিয়ে দাও তো। আমি পারবো না বলতে যাব, তখনই মায়া বলছে, আম্মা। কেন পারবো না? হোয়াই নট, অবশ্যই পারবো। তারপর আর কি করার, হারামজাদিটা আম্মুর ভয় দেখালো, তাই পরিয়ে দিলাম। ওয়াও, ভাইয়া প্যাক করে দেন। কত টাকা ভাইয়া? 500 টাকা। ওই 500 টাকা দাও। আমি আবুলের মতো দিলাম। তারপর মায়া কানের দুল নিল, আমি আবুলের মতো সেটা টাকা দিলাম। তারপর আবার বললাম, আর কিছু কেনার আছে? না। তাহলে বাড়ি যাওয়া যাক।
আগে লাঞ্চটা করে নেই। না, বাড়ি গিয়ে লাঞ্চ করব। কেন? টাকা ফুরাবে তাই ভয় পাচ্ছিস? ওই হ্যালো, আমি মাহিন। 1-2 লাখ টাকাকে আমি কিছুই মনে করি না, আর আপনি আমাকে টাকার ভয় দেখাচ্ছেন। তাই নাকি? হুম। তাহলে তখন 2500 টাকা দিতে এত ভয় পাচ্ছিলি? একটু অভিনয় করেই বললাম। কখন? কখন? তাই না শয়তান? কখন? তোর সাথে কথা বলে পারা যাবে না, কারণ তুই 420 ফালতু। কি? হুম। আমি আর কোনো কথাই বললাম না, আমি চুপচাপ। বাজে না বকে চল রেস্টুরেন্টে। তারপর আমরা গেলাম রেস্টুরেন্টে। আমরা ওই দিকে বসবো। তারপর আমরা বসলাম। এই নে মেনু কার্ড, অর্ডার দে। আপনি দেন। আচ্ছা, চাইনিজ খেলে কেমন হয়? ভালোই হবে। আমার প্রিয় খাবার। ও, তারপর মায়া চাইনিজ অর্ডার দিল। তারপর আমরা চাইনিজ খাচ্ছি, এমন সময় মায়া বলছে, হ্যাঁ কর। কেন? বলছি না হ্যাঁ তে। পারবো না। আম্মা আম্মা। আরে মজা করলাম। তারপর হা করলাম। তারপর মায়া আমাকে খাইয়ে দিল। এরপর মায়া বলল, হ্যাঁ। কি রে, হ্যাঁ করছি তো, আমাকে খাইয়ে দে। পারবো না। কি? আমি তোকে খাইয়ে দিলাম, তোকে খাওয়ানোর পর আমার একটু কমে গেছে, এবার তুই দে আমাকে খাইয়ে। কি? ওকে, হা করেন। আমি খাইয়ে দিলাম। তারপর খাওয়া শেষে আমরা বাড়ির জন্য রওনা হলাম। রাস্তায় এক লোক ফুচকা বিক্রি করছে। মায়া তা দেখেই, বাইক থামা প্লিজ। আমি তো ভয় পেয়ে গেছি। মনে করেছি যে বাইকের সাথে ওর মনে হয় জামা আটকে গেছে। আমি তাড়াতাড়ি বাইক থামালাম। কি হয়েছে, কি হয়েছে? কিছুই না। তাহলে এমন করলেন কেন? ফুচকা খাবো তাই এমন করলাম। ফুচকা খাবেন তা বললেই তো হতো, এমন ভাবে বলা লাগবে কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন? আমি মনে করছি যে আপনার কিছু হলো নাকি। আমার কিছু হলে আপনার কি? কিছুই না, চলেন। তারপর ফুচকা খাওয়ার জন্য গেলাম। মামা, ফুচকা দেন তো। কত টাকা দিব? 100 টাকার। ও আচ্ছা। তারপর ফুচকা দিল, আর মায়া খাচ্ছে। আমি মায়ের দিকে হা করে তাকিয়ে আছি। আমার খাওয়াতে নজর দিচ্ছিস কেন? কই না তো। আমার যদি পেট খারাপ হয় না, তাহলে তোর খবর আছে। আমার লোভ নাই যে আপনার খাবারের দিকে আমি নজর দেব। আর এমনি তো আমি ফুচকা খাই না। ফুচকা কি মানুষ খায় নাকি? বললেই হলো। আমার খাওয়া দেখে তোর লোভ হয় না? না, লোভ হয় না। একবার খেলেই বুঝবি কেমন লাগে। এই নে, হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। লাগবে না খাইয়ে দেওয়া, আর আমি এগুলো খাই না। ওকে, না খেলে নাই। তারপর মায়া খাচ্ছে আর বলছে, কি টেস্ট। আমার মনে হচ্ছে আমি লস করলাম। আমার তো এখন একটু লোভ হচ্ছে। তারপর আমি বললাম, আচ্ছা আপনি যখন এত করে বলছেন, তাহলে দেন একটা খেয়ে দেখি কেমন লাগে। আরে থাক, খাওয়া লাগবে না। না, আপনি আবার রাগ করবেন। না, আমি রাগ করব না। ওই একটা দেন না, খাবো প্লিজ। নো। প্লিজ একটা। ওকে, হাঁ কর। তারপর আমি হা করলাম। কেমন লাগছে? সেই তো, আরেকটা দিন না। জি না, আর হবে না। কেন? কারণ ফুচকা তো মানুষ খায় না, কে যেন বলেছিল। কে 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 বলছে এই কথা? হ্যাঁ, একটু মনে কর। মনে পড়ছে না তো। নিজে বলে এখন মনে পড়ছে না? সরি, একটা দেন না। ওকে। তারপর একটা দিল, আমি খেলাম। আসলে তো ফুচকা খুব মজা। এরপর ফুচকা খাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিব। তখন মায়া বলে, আমি সিনেমা হলে যাব, মুভি দেখব। পারবো না যেতে। তাই না? জি। তাহলে আমাকে মনে হয় কথাটা বলতেই হবে। আরে আমি তো দুষ্টুমি করে বললাম। আমিও মজা করে বলে দিব, ঠিক আছে? না থাক, বললেন না। তাহলে চল সিনেমা হলে। ওকে। তারপর আর কি করার, কিছুক্ষণ পর সিনেমা হলে চলে আসলাম। নামুন। তারপর মায়া নামলো। হলে দেখছি যে আমার বসের ছবি, মানে শাকিব খানের ছবি। ছবির নাম হচ্ছে নোলক। আপনি একটু ওয়েট করেন। ওকে। তারপর 2টা টিকিট কাটলাম। এসে দেখি মায়া পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে। ও, নিজের জন্য শুধু কিনলেন, আমার কথা তো মনেই নেই, তাই না? আরে গর্ধব, দুজন মিলে তো একটাই খাবো। জি না, আমি কিনে আনছি।
আপনারটা খাওয়ার আমার কোনো শখ নাই। তুই খালি কেন না কেন, আমি যদি আমাকে না বলি। আচ্ছা কিনবো না। তারপর আমরা হলে প্রবেশ করলাম। তারপর মায়া বলছে ওইখানে বসবো। আচ্ছা। তারপর বসলাম। কিছুক্ষণ পর ছবি ছাড়লো, মুভি দেখছি। এমন সময় মায়া বলে উঠলো, ওই ফালতু। কি? নে হা কর, আমি পপকর্ন খাইয়ে দিচ্ছি। না থাক, বলতে যাবো এমন সময় মায়া আমার মুখে পপকর্ন ঢুকিয়ে দিল। তারপর দুজনে চুপচাপ মুভি দেখছে। মুভির সাথে আমার অনেকটা মিল রয়েছে। কারণটা হলো এটাই যে মুভিতে ববি আপু যেভাবে বসকে মানে শাকিব খানকে বিরক্ত করে, তেমনি মায়া আমাকে বিরক্ত করে। আরো অনেক কিছু মিল রয়েছে, যারা মুভিটা দেখছেন তারাই বুঝবেন। এরপর মায়া আবার বলে উঠলো, ওই ফালতু, এই নে জুস খা। নিজে আগে খেয়ে তারপর বলছে আমাকে খেতে। খাবি কি না? না। আম্মা। আমি আর কিছু বলতে না দিয়ে আমি তাড়াতাড়ি জুস খাচ্ছি। কেমন? একদম বাজে। কি? আমি মিথ্যেই বললাম। কি যে টেস্ট তা বলে বোঝাতে পারবো না, কারণ মায়া আগে ওর ঠোঁট থেকে খেয়েছে তো তাই। এভাবে মুভি দেখতে দেখতে রাত 10টা বেজে গেছে। তারপর মুভি শেষ হলো। তারপর আমি বললাম, এখন কই যাবেন? আমার বাড়িতে। এখন আবার আপনার বাড়িতে যাব? এরকম সময় আম্মার ফোন আসলো। কিরে মাহিন, কই তোরা? এই তো আম্মা রাস্তায়, মায়াকে ওর বাড়িতে দিয়ে আসতে যাব। আমি বলি কি শোন, মায়াকে আমাদের বাড়ি নিয়ে আয়। কি? আর বৌমাকে ফোন দে। এই নিন। কে? আম্মা। ও দে। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা শোনো মা, তুমি মাহিনের সাথে আমাদের বাড়ি চলে আসো। আচ্ছা। তারপর আর কিছু করার নাই, হারামজাদিকে নিয়ে আসলাম। আর আসার সময় হারামজাদি বলছিল যে আজ কি হবে বাবু তোমার? কি হবে? চল দেখবনি কি হয়। তারপর চলে আসলাম বাড়িতে, এসে ডিনার করলাম। তারপর আমি শুতে চলে আসলাম। তারপর মায়া এসে বলছে, আমিও শুব। মানে? আমি তোর সাথে শুব। না। কি? আমাকে বলবো? বলেন গা। আম্মা। তাড়াতাড়ি করে আমি মায়ের ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করে বসলাম। তারপর ঠোঁটটা ছাড়িয়ে ফেললাম। এর মধ্যে আম্মার অবস্থান। কি হয়েছে বৌমা? দেখুন না মা, আপনার ছেলে বলছে ওর সাথে থাকতে। না মা, ও মিথ্যে বলছে। চুপ। তারপর আম্মা একটু মুচকি হাসি দিয়ে বলল, এখন আর শুতে হবে না, বিয়ের পর ঘুমিও। তারপরে আম্মা আর মায়া চলে গেল। আমি মনে মনে বলছি, এ কেমন মেয়ে রে বাবা, খালি আমাকে ফাঁসিয়ে দেয়। তারপর আর কিছু না ভেবে বিছানা চলে গেলাম শোয়ার জন্য। তারপর আর আমার ঘুম আসছে না, খালি মনে পড়ে যায় মায়াকে তখন লিপ কিস দেওয়ার অনুভূতিটা। কি মিষ্টি ছিল ওর ঠোঁট দুটো। এরকম ভাবতে ভাবতে হঠাৎ মেসেঞ্জার একটা মেসেজের শব্দে বাস্তবে ফিরলাম। কি করছে এখন আমার বাবুটা? কে আপনি? আমি মায়া। কি? জি। টু। মানে? কিছু না। ওই তখন আমাকে কিস কেন করলি? সরি, ভুল হয়ে গেছে। ভুল? কালকে সকালে বুঝাবনি। কি বুঝাবেন? সকালটা আসুক আগে, তারপর দেখবনি। তারপর ওকে একটু ভেঙিয়ে দিলাম। তারপর বলতে শুরু করলাম, ঘুমাবো, আপনার আজে বাজে কথা শোনার টাইম নাই। যা ফালতু। আপনি ফালতু। তুই। আপনি। তুই। এভাবে 1 ঘন্টা ঝগড়া করে অবশেষে মায়া বলছে, আচ্ছা ঘুমাবো। আচ্ছা। গুড নাইট। ওই গুড নাইট তো বল। গুড নাইট। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে কে যেন একজন আমাকে ডাকছে, মা একটু ঘুমোতে দাও না। ওই আমি তোর মা না, আমি মায়া। কি? আপনি এখানে কেন? ওঠ। পারবো না। উঠবি নাকি নাটক করব? করেন গা নাটক, আমি কি আপনাকে ভয় পাই নাকি? পরে কিন্তু আমার দোষ দিতে পারবি না। আমি ওকে একটু ভেঙিয়ে দিলাম। দেখ আমি কি করি। এ বলে মায়া চিৎকার শুরু করলো, বাঁচাও বাঁচাও। শোনার পর আম্মা দৌড়ে চলে আসলো। কি হয়েছে মা? দেখুন না আম্মা, আপনি বললেন যে ওকে ডাকতে। আর ও আমাকে জড়িয়ে ধরে বলছে যে সারা রাত আমার ঘুম হয়নি, তুমি একটু আমার কাছে শোও না প্লিজ। আর আমি বলছি যে মা চলে আসবে, আর আমাদের তো বিয়ে হয়নি, হলে তারপর। তা ও না শুনে আমাকে জড়িয়ে ধরছে।
এ শুনে আম্মা মুচকি হাসতে শুরু করলো। চুপ। আম্মা, ও মিথ্যে কথা বলছে। তুই যে কত সত্যি বলিস। চুপ থাক, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নাস্তা দিচ্ছি। এ বলে আম্মা চলে গেল। তারপর দেখি হারামজাদিটা খিলখিল করে হাসছে। চুপ, আপনার লজ্জা শরম নাই? আম্মাকে কেউ এই কথা বলে? আমি তো আগেই তোকে বলছি যে আমি অ্যাক্টিং করব, আর তুই বলেছিস কর, তাই আমি করলাম। আপনি তো আসলেই ফালতু। তুই আপনি তুই এ বলে মায়া আমাকে লিপ কিস করলো। টানা 3 মিনিট পর ছাড়লো। আমি তো হাঁপাচ্ছি, সাথে মায়াও হাঁপাচ্ছে আর হাসছে। আপনার আসলে লজ্জা নাই? হ, আমার লজ্জা নাই, তোর আছে, তাই না? কালকে যখন আমাকে লিপ কিস দিলি তখন কি ছিল? আমি কি দিয়েছিলাম? কই, মনে নাই তো কিছু। তাই? তারপর আম্মা নিচ থেকে বলছে, কিরে, তোদের হলো? আসছি আম্মা। তাড়াতাড়ি। ও হ্যাঁ, তার সাথে বাদরটাকেও নিয়ে আসিস। আচ্ছা। তারপর মায়া আমাকে বলছে, তাড়াতাড়ি রেডি হ, একটু বের হব। আমি পারবো না। তাই? আচ্ছা, তাহলে আবার একটা নাটক শুরু করব কিন্তু। করেন গা। নিচে আয়, পরে বোঝাচ্ছি। তারপর মায়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। গিয়ে দেখি আম্মা কার সাথে যেন কথা বলছে আর হাসছে। কিছুক্ষণ পর আম্মা মায়াকে বলছে, এবার খুশি তো? কিসের খুশি আম্মা? কিসের আবার? তোদের বিয়ে। ও আচ্ছা। কি? প্রথমে বুঝতে পারিনি, পরে অবাক হয়ে বললাম, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? আমি একজনকে ভালোবাসি, আর ওকে তো আমি কখনোই বিয়ে করবো না। কি? কেন? আমি কোনো কথাই বলছি না। এর মধ্যে মনে হলো যে মায়া কই, তাকিয়ে দেখছি মায়া নাই। দেখ, তোর জন্য মায়া রাগ করে চলে গেল। আমি কি করলাম আম্মা? চুপ তুই, আমাকে আর আম্মা বলবি না। যদি তুই মায়াকে বিয়ে না করিস তাহলে তুই আমাকে আম্মা বলবি না। আমি চুপচাপ। কিছুক্ষণ পর, ঠিক আছে, আমি রাজি। তাহলে আগে তুই মায়াকে নিয়ে আয়। ওকে। তারপর মায়াকে ফোন দিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। এভাবে 4 বার ফোন দিলাম কিন্তু ফোন রিসিভ করছে না। বেশ, না রিসিভ করলে নাই। এভাবে বিকেল হয়ে গেল। তারপর আমি বাইরে গেলাম, হারামি দুটোকে ফোন দিলাম। কিছুক্ষণ পর হারামি দুটো হাজির। কি রে মামা, কি খবর? আর খবর? কেন, কি হয়েছে? আমি তারপর সবটা খুলে বললাম। ধুর শালা, তুই একটা বাইন। ফোন দিছিলি? ফোন রিসিভ করেনি। না। এসএমএস দে। আরে ভাই, ব্লক দিছে। আর একবার ফোন দে তো। ওকে, এবারও দেখি ফোন বন্ধ। একটা কাজ কর, তুই মায়ের মাকে ফোন দে। দিলে কি হবে? ফোন দিয়ে দেখ বাড়িতে ঠিকমতো গেছে কিনা। আমার খুব চিন্তা হচ্ছে রে। কেন, বলার সময় মনে ছিল না? তখন তো এমনি বলছিলাম। বাজে না বকে তাড়াতাড়ি ফোন দে। ঠিক বলছিস। তারপর মায়ের আম্মুকে ফোন দিলাম। রিং হচ্ছে, রিসিভ হতেই, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা কে আপনি? জি আন্টি, আমি মাহিন। ও হ্যাঁ বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো বাবা, আল্লাহ রাখছে ভালো। আসলে আন্টি, মায়াকে একটু দিবেন। মায়া তো তোমাদের বাড়িতে। ও হ্যাঁ, মনে পড়ছে, মায়া তো আমাদের বাড়িতেই। আসলে আন্টি, আমি একটু বাড়ির বাইরে তো, তাই মনে করছি যে মায়া বাড়ি চলে গেছে। মিথ্যে বললাম, না হলে সে আবার চিন্তা করবে। ও আচ্ছা। তাহলে আন্টি পরে কথা বলবো নি, এখন রাস্তায় তো তাই। আচ্ছা বাবা। আমি ফোন কেটে দিলাম। মায়া বাড়িতেও যায়নি। তাহলে তাড়াতাড়ি চল, মাইকে গিয়ে খুঁজি। চল। তারপর তাড়াতাড়ি মায়াকে খোঁজার জন্য বের হলাম। আমি এদিকে দেখছি। আমি ওই দিক দেখছি। তাহলে তোরা ওদিক দেখ আর আমি এদিক দেখছি। তারপর প্রচুর খুঁজলাম, কিন্তু মায়ের কোনো খোঁজ নাই। তারপর সানি এসে বলল, কি রে, পেলি? আরে না, তুই পেলি? আমি পেলে কি আর এখানে একা আসতাম নাকি? তারপর আশিক চলে এলো। কি রে, পেলি? না রে দোস্ত। তারপর কি আর করার, খুব চিন্তা হচ্ছিল, তাই দোকানে গিয়ে সিগারেট খাচ্ছিলাম। খাওয়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। দোস্ত বাড়ি চল, দেখি বাড়ি গেল না। আশিক ঠিক বলেছে, বাড়ি চল। তারপর 3জন বাড়ি গেলাম। গিয়ে আম্মার কাছে আগে গেলাম। আম্মা। কি বলা, তাড়াতাড়ি বল। এখনো রেগে আছো আমার উপর? তোমার উপর রাগ কেন করব? তুমি তো আমার ছেলে না। এটা বলতে পারলে তুমি?
আন্টি ও ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দেন। মাফ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি সব শর্তে রাজি, আমাকে তাও মাফ করে দাও। আমার শর্ত এটাই যে তুমি মায়াকে বিয়ে করবে। হ্যাঁ করব, কিন্তু মায়াকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমরা তিনজন মায়াকে পুরো শহর খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। আর খোঁজা লাগবে না। কেন? কেনটার উত্তর তুমি এখনই পাবে। তারপর আম্মা আমাকে চমকিয়ে দিয়ে মায়াকে ডাক দিল। তারপর মায়া বের হলো, আর আমি তো দেখে পুরাই অবাক। তারপর আম্মা বলে উঠলো, এবার বুঝেছিস? কই ছিল ও? আমার কাছে। তাহলে যে ও চলে গেল? ও চলে গেছিল, তারপর আমি ওকে ফোন দিয়ে ডেকে আনছি। তাহলে তুমি আমাকে বলনি কেন? তোকে একটু শিক্ষা দিলাম। আমি কিছুই বললাম না, আমার ভিতরে খুব রাগ হচ্ছিল। যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, ডিনার করবি তাড়াতাড়ি। আর তোরাও যা, ফ্রেশ হয়ে আয়। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। বস তোরা। আমি বসলাম, তারপর সানি আর আশিকও বসলো। মায়া, ওদের দাও মা। দিচ্ছি আম্মা। সানি আর আশিককে দিল, তারপর আমাকে দিতে এলো। লাগবে না, আমি নিজে নিতে পারবো। তারপর আম্মা বলে উঠলো, মায়া তুমি দাও। তারপর মায়া আমাকে দিল। আমার আর কিছু করার নেই। খাওয়া শেষ হতেই আম্মা বলে উঠলো, কালকে তোদের এঙ্গেজমেন্ট। আমি চুপচাপ, কিছু করার নেই। মায়া মা, তোমার কোনো সমস্যা আছে? জি না, কোনো সমস্যা নেই। সানিয়া আর আশিক, শুনতেই তো পেলি, নাকি তোদের আবার নতুন করে বলতে হবে? না আন্টি, আলাদাভাবে বলতে হবে না। তাহলে এখন যাও, ঘুমিয়ে পড়ো তোমরা। কালকে মায়ার আব্বু আম্মু আসবে, আরো মেহমানরা, ওকে? তো তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠবি তোরা। আচ্ছা। আচ্ছা বলে চলে আসলাম। তারপর শুতে চলে গেলাম। যাওয়ার আগে, মায়া শোনো তো একটু। যাও, শুনে আসো। কি রে, কেমন দিলাম? আমি শুনি তো অবাক। কি বলে? কি এগুলো নাটক ছিল? ফালতু। তুই এভাবে 10 মিনিট ঝগড়া করলাম। তারপর আম্মা মায়াকে ডাক দিল। তারপর মায়া চলে গেল। তারপর শোয়ার জন্য রুমে চলে আসলাম। এসে দেখি হারামি দুটা, মানে বুঝতে তো পারছেন, আশিক আর সানি হাসছে আর বলছে, দোস্ত কতদিন পর কালকে দাওয়াত খাওয়া হবে। রে, আহা কি যে মজা হবে, তাই না? ধুর শালা, চুপ। আমার জীবন কয়লা হয়ে যাচ্ছে আর তোরা মজা নিচ্ছিস। ওরা একটু ভয় পেয়ে গেল। সর, আমি ঘুমাবো। তারপর হারামি দুটো সরে গেল। কিছুক্ষণ পর হারামি দুটো ঘুমিয়ে গেল। সকালে কে একজন যেন ডাকছে, মেয়ে কণ্ঠেও। আরে বিরক্ত করো না তো আম্মা। তারপর কোনো সারা শব্দ নেই, আমাকে বিরক্ত করেই চলছে। আমি সহ্য করতে না পেরে রেগে গিয়ে, আরে কি সমস্যা, এত টাকার কি আছে? কোনো কথা ছাড়াই ঠাস করে পড়ে গেল একটা। কি পড়লো তা তো আপনারা জানেনই, আর কষ্ট করে বললাম না। গালে গালে হাত দিয়ে চুপ করে আছি। তাকে দেখি হারামজাদি, থুকো মানে মায়া। ওই মারলেন কেন আমাকে? কয়বার ডাকছি, ডাক শুনে তো উঠলেই না, আবার আমাকে রাগ দেখাচ্ছিস, তাই মারছি। আমি কিছু বলছি না, আমি রাগে খালি ফুলছি। আরো একটা দিব। এবার দিয়ে দেখেন আমি কি করি আপনার। কি করবি? দিয়েই দেখেন। ভয় পেয়েছে, পারবে না আর, কিন্তু আসলেই আমাকে মারার জন্য প্রস্তুত হচ্ছে। এই কি করছেন? কেন, তোকে মারার জন্য রেডি হচ্ছি। ও মা, এই দেখছি সত্যি আমাকে মারবে। মারার জন্য এগিয়ে আসতেছে। তখনই সানি বলে উঠলো, কি করছো তোমরা? কি করবো, কিছুই করার নাই। তোর ভাইকে নাস্তা করাচ্ছি। তাহলে করান ভালো করে ওকে নাস্তা। আমার আসি। ওই আপনার লজ্জা শরম কিছুই নাই। আপনি ওদের কি বললেন? কেন, ভুল কি বললাম? আপনি আমাকে নাস্তা করাচ্ছেন, তাই না? কেন, নাস্তা খাবা? না থাক। এরপর মায়াকে ডেকে পাঠালো। তারপর মায়া চলে গেল। এরপর হারামি দুটো হাজির। কি মামা, কেমন হলো নাস্তা? চুপ শালা। তোর মায় কত ভালো, তোর সমস্যাগুলো বুঝে। ধুর, কিছুই বুঝে না তো, চুপ থাক। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে নাস্তা করার পর একটু বাইরে গিয়ে তিনজন আড্ডা দিলাম। দেওয়ার পর তিনজন আবার বাসায় চলে আসলাম। এসে আম্মা বলছে, একটু পর তোমার এনগেজমেন্ট, তো তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও। তারপর আর কি করার, চলে গেলাম নিজের রুমে। এসে রেডি হলাম। কিছুক্ষণ পর মায়ের বাবা মা চলে আসলো। আমি ওনাদের সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি, কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। এরকম আরো কথাবার্তা বলার পর আমি একটু উপরে চলে গেলাম। আর তারা সবাই নিজেদের মধ্যে কথা বলছে। 30 মিনিট পর আমাকে নিচ থেকে ডাক দিল। আমিও গেলাম। তার কিছুক্ষণ পর মায়া উপর থেকে নিচে নামলো। ওকে দেখে আমি পুরো টাস্কি খাইছি।
কারণ ও একটা লং জামা পরছে, চোখে কাজল লাগিয়েছে, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি আসলে মেয়েদের সাজুগুজু সম্পর্কে কিছু জানি না তো, তাই আর কি এটুকুই বর্ণনা দিলাম। যদি কোনো আপুই গল্পটা শুনেন তাহলে বুঝে নেন। তারপর মায়া চলে এলো। 10 মিনিট পর আম্মা বলছে, এই নে বাবা, এটা মায়াকে পরিয়ে দে। একটা আংটি দিয়ে বলল, দাও। তারপর মায়া হাতটা আমার দিকে বাড়িয়ে দিল, আমি ওকে আংটিটা পরিয়ে দিলাম। সবাই খুশি। তারপর সবাই বসে আমাদের বিয়ের দিনটাই ঠিক করলো, আগামী মঙ্গলবার। ও হ্যাঁ ডিয়ার লিসেনার, আপনি তো শুনলেনই, আগামী মঙ্গলবার আমার বিয়ে। সো আপনাদের সকলেরই দাওয়াত রইল, আইসেন কিন্তু। ও হ্যাঁ, আরেকটা কথা যেটা না বললেই নয়, আপনারা আবার গিফট না এনে কিন্তু আমাকে লজ্জা দিয়েন না। ওকে, অনেক কথা হলো, এখন গল্পে আসা যাক। তারপর আমরা সকলে মিলে ডিনার করে নিলাম।